1980 সালে মুক্তি পেয়েছিল কালজয়ী বাংলা ছবি বাঞ্ছারামের বাগান। সদ্য প্রয়াত নাট্যকার অভিনেতা মনোজ মিত্রের নাটক সাজানো বাগান অবলম্বনেই ছবিটি বানিয়েছিলেন পরিচালক তপন শেখ। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন মনোজ মিত্রই। বৃদ্ধ বাঞ্ছারামের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছিল সর্বত্র। ছবির আউটডোর অংশে শুটিং হয়েছিল বারুইপুরের এক বাগানে। সিনেমা মুক্তির পর থেকেই সেই বাগান বিখ্যাত হয়ে ওঠে বাঞ্ছারামের বাগান নামে। 45 বছর পরেও বাঞ্ছারামের স্মৃতি বয়ে একই রকম রয়েছে বারুইপুরের শিখরবালি এক পঞ্চায়েতের চক্রবর্তী পরিবারের সেই আম বাগান। বছর চারেক আগেও একবার এই বাগানে ঘুরে যান মনোজ মিত্র। চক্রবর্তী পরিবারের এক আত্মীয়ের যোগাযোগ ছিল সিনেমা জগতে। সেই সূত্রে তপন সিংহকে চিনতেন তিনি। সিনেমার জন্য যখন বাগান খুঁজছেন পরিচালক, তখন সেই আত্মীয়ই তপন বাবুকে বারুইপুরের ওই বাগানে শুটিং এর প্রস্তাব দেন। সরেজমিনে দেখতে আসেন তপন বাবু। বাগান পছন্দ হয় তার। এরপরই শুরু হয় শুটিং। চক্রবর্তী বাড়ির বর্তমান কর্তা দীপক চক্রবর্তী শুটিং এর সময় ছিলেন বছর 12 কিশোর। তিনি জানান, টানা প্রায় 1 মাস শুটিং চলেছিল এখানে। শুটিং চলাকালীনই বারুইপুরের একটি বাড়িতে থাকতেন মনোজ বাবু সহ অন্যান্য কলাকুশলীরা। দীপকবাবু জানান, বর্তমানে ওই বাগানে মাঝে মধ্যেই সিনেমা শুটিং হয়। শীতকালে বনভোজনেও আসেন কেউ কেউ। কিন্তু এত বছরেও কয়েক বিঘা জুড়ে বিস্তৃত ওই বাগানের এমন কোনো পরিবর্তন হতে দেননি তারা। একই রকম আছে প্রাচীন আম গাছগুলো। বাগানের গাছ গাছালি, পাখি, প্রাণী জগতের সুরক্ষার দিকে আলাদা করে নজর রাখা হয় বলেই জানান তিনি। কয়েক বছর আগে একটি ফটোশুটের জন্য আবার ওই বাগানে এসেছিলেন মনোজ মিত্র। দীপকবাবুর ছেলে চক্রবর্তী বাড়ির নবীন সদস্য দৈপায়ন চক্রবর্তী জানান, বাগানে এসে অতীতের স্মৃতিতে ডুব দেন তিনি। প্রথম দিন ভোর 4টায় শুটিং করেছিলেন মনোজবাবু। সেই স্মৃতিচারণায় উঠে আসে তার কথায়। প্রথম দিনেই বাগানের পাশে একটি পুকুর থেকে জল তোলার দৃশ্য ছিল। শীতের ভোরে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার বিবরণও এতদিন পরেও গড়গড় করে বলে যান মনোজ মিত্র। দৈপায়ন জানান, বাগানটি একই রকম আছে। দেখে খুব খুশি হয়েছেন তিনি। এটাতেই হয়েছিল। এটাতে মানে বাঞ্ছারামের বাগানে আর কি আউটডোর লোকেশনের শ্যুটটা এখানে পুরোটাই হয়েছিল। ইনফ্যাক্ট আমি তখন জন্মাইনি, যখন বাঞ্ছারামের বাগান শ্যুটিংটা হয়েছিল তখন জন্মাইনি। আমার বাবার তখন 10-12 বছর এরকম বয়স ছিল। তো আমি যেটা শুনেছিলাম, বাবাদের কাছ থেকেও শুনেছিলাম যে এরকম এখানে আর কি পুরো শীতকালে পুরো শ্যুটিংটা হয়েছিল। পুরো এই বাঞ্ছারামের বাগানের শ্যুটিংটা পুরো শীতকালেই হয়েছিল। তা শুটিংটা যখন শুরু হয়েছিল তখন তো 1 মাস ধরে পুরো শুটিং হয়েছিল। এখানে হচ্ছে কৃষ্ণনগর থেকে ওই মাটির আম, লিচু এগুলো নিয়ে এসে পুরো লাগানো হয়েছিল একবার। তা ডিরেক্টর যিনি ছিলেন, তা ওনার শেডটা পছন্দ হয়নি রঙের, মানে যেহেতু রয়েছে তো শেডটা পছন্দ হয়নি। তা ওটাকে আবার নামিয়ে আবার ওটাকে রং করিয়ে আবার ফের ওটাকে তুলে করেছিল, মানে লাগিয়ে আবার ফের মানে সেটটাকে রেডি করে আবার ফের শুটিংটা শুরু করেছিল বাঞ্ছারামের বাগানে।